পৌলমি ওয়েলকাম। নমস্কার, সকলকে স্বাগত জানাই ডেস্টিনিজমসের লাইভ অনুষ্ঠানে। আর আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। আপনারা প্রতিনিয়ত প্রতি সোমবার রাত্রি 10টা থেকে এবং প্রতি বুধবার রাত্রি 9:30 থেকে আমাকে লাইভে দেখেন। আজকে আমি আমার এই গ্রুপের বন্ধুদের জন্য দুটো বিশেষ অফার নিয়ে এসেছি, দুটো বিশেষ ঘোষণা। প্রথমত, যারা গড়িয়া ছাড়া অন্য কোনো চেম্বারে দেখাবেন তাদের জন্য, বা অনলাইন কনসালটেশন করবেন তাদের জন্য আমি ভিজিটের যে অর্থটা সেটা কিন্তু রিফান্ড করে দেব। কখন? এখন থেকে কালী পুজো পর্যন্ত, মানে দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত যারা যারা বুকিং করাবেন তাদের ক্ষেত্রে, এবং রেমেডি যারা নিচ্ছেন, মানে প্রতিকার প্রতিবিধানের সাথে আপনারা কিন্তু যে অ্যামাউন্টটা পে করছেন ভিজিট হিসাবে সেই টাকাটা ফেরত পাবেন, এবং সেই অ্যামাউন্ট কিন্তু অনেক কম করে দেওয়া হয়েছে। মানে নমিনাল একটা চার্জ নেওয়া হচ্ছে, কারণ শুধুমাত্র বলা যেতে পারে যে শর্টিংয়ের জন্য এটা বলতে পারেন। অনেক মানুষ আছেন যাদের প্রয়োজন নেই, শুধু মানে সময় নষ্ট করতে আসেন, তারা যাতে না আসতে পারেন তাদের জন্য। লাবণী ওয়েলকাম। আজকে আপনারা যারা আমার প্রোগ্রাম দেখেন তারা জানেন যে আজকে আমি বিভিন্ন সমস্যা নিই এবং তার সমাধান বলে দিই, প্রতিকার বলে দিই। দেখুন, আপনারা নানা প্রোগ্রাম দেখেন, সেই প্রোগ্রামগুলোতে কিন্তু আপনারা কি পান, যে প্রেডিকশন পান, কোনো প্রতিকার পান না, তাই না? তো প্রেডিকশন তো করতেই পারবেন, বুধবার দিন এসে প্রেডিকশন করিয়ে নিতে পারবেন। আজকে আপনি এমন কোনো সমস্যার কথা লিখুন যেটা আপনি মানে ক্রমাগত ভুগছেন, যেটাতে সমস্যার সমাধান পাচ্ছেন না, আমি আপনাকে সমাধান বলে দেব। যদি প্রয়োজন মনে করি, যদি প্রয়োজন বুঝি যে আমার প্রয়োজন রয়েছে, যে আমি আপনার ডেট অফ বার্থ নিয়ে সেটা দেখব, তাহলে আমি আপনার থেকে ডেট অফ বার্থ চেয়ে নেব। সমস্যাটা আমাকে জানান, আপনাদের যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা জানান। আর একটা জিনিস, যারা গড়িয়া বা কলকাতা আশেপাশে রয়েছেন তাদের জন্য কোনো ভিজিটই লাগবে না। এখন থেকে দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত কোনো ভিজিটই লাগবে না। শুধুমাত্র মায়ের পুজোর সামগ্রী, মাকে দান করার জন্য পুজোর সামগ্রী, সেই সামগ্রী নিয়ে আপনারা গড়িয়া চেম্বার ভিজিট করতে পারেন। কেউ যদি মনে করেন অনেক দূর থেকে আসবেন গড়িয়াতে, শুধুমাত্র এই অফারটা শুধুমাত্র গড়িয়া চেম্বারেই প্রযোজ্য, কারণ বাইরের চেম্বারগুলো তো সম্পূর্ণ মানে পে করে তাদেরকে দেখতে হয়, তাই না? তো সেই জন্য একটা খরচ হিসাবে সামান্য একটা নমিনাল চার্জ ধরা হয়েছে। কিন্তু যেটা গড়িয়া চেম্বার, গড়িয়া যেহেতু আমার নিজস্ব চেম্বার, সেই জন্য সেখানে কোনো চার্জেস আপনাদের দিতে হচ্ছে না, ফ্রি অফ কস্টে আপনারা দেখাতে পারবেন আমাকে এখন থেকে কালী পূজা পর্যন্ত। কিন্তু কন্ডিশন ওই একটাই, খালি হাতে এলে আমি কিন্তু দেখব না। মায়ের পুজোর জন্য অন্তত পুজোর সামগ্রী আপনাকে আনতে হবে, কারণ শাস্ত্র বলছে কোনো জ্যোতিষী বা কোনো গুরু যখন আপনি যাচ্ছেন, গুরু দর্শনে অবশ্যই কোনো না কোনোভাবে খালি হাতে যেতে নেই। মৌটুসি দাস ওয়েলকাম। আমি ভালো একটা জব কবে পাবো? লাবণী ভালো জব কবে পাবে সেটার জন্য হরোস্কোপ দেখতে হবে, বুধবার দিন যোগাযোগ করতে হবে, ঠিক আছে? কিন্তু যদি কোনো সমস্যায় পড়ে থাকো সেটা আমাকে জানাতে পারো, আমি আজকে সমাধান বলে দেবো। যারাই দেখছেন তাদেরকে অনুরোধ যে শুধুমাত্র আপনার সমস্যাটা বলুন, কি সমস্যা আপনি ফেস করছেন বর্তমানে। ব্যবসা অবনতি হয়েছে, পড়াশোনা অবনতি হয়েছে, বা শরীর স্বাস্থ্যের অবনতি হয়েছে, যে কোনো সমস্যা নিয়ে আমাকে বলুন, আমি সেই সমস্যার সাময়িক সমাধান যেটা, সেই সমাধান বলে দেবো, যাতে আপনারা সাময়িকভাবে প্রতিবন্ধকতা থেকে বেরোতে পারেন। পৌলমি কি বলছেন? আমি ব্যাংকের প্রিপারেশন নিচ্ছি, আমি জব কবে পাবো? আমি ডিপ্রেশনে আছি, ডিপ্রেশনে চলে যাচ্ছি, বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিছু বলুন। প্রথম কথা পৌলমি, ব্যাংকের জবের জন্য যে কম্বিনেশনগুলো দরকার হয় সেই কম্বিনেশনগুলো তোমার হরোস্কোপ থেকে দেখতে হবে, সেটা একটা জায়গা। যদি ব্যাংকের জবের জন্য তোমার কম্বিনেশন থাকে তাহলে তুমি ব্যাংকের জব পাবে, না হলে কিন্তু ব্যাংকের জবের জন্য চেষ্টা করা মানে বোকামো হবে। তাই আমি বলবো, দেখো এখন তো সুযোগ পাচ্ছ ফ্রি অফ কস্টে দেখানোর জন্য। জানি না তুমি কোথায় থাকো,
ফ্রি অফ কস্টে তুমি গড়িয়া চেম্বারে এসে দেখিয়ে নিতে পারো। মাকে পুজো দেওয়ার জন্য একটা নমিনাল কিছু সামগ্রী নিয়ে এলেই তোমরা ফ্রি অফ কস্টে দেখাতে পারবে, সেখানে কোনো পয়সা লাগছে না। কারণ আমি কালী পুজোতে মাকে ভালো করে পুজো করি এবং নর্মালি আমার বাড়ির মা যিনি রয়েছেন তাকে আমরা প্রতি সপ্তাহে পুজো দিই। তো সেই ক্ষেত্রে এখন থেকে আমি যেটা ডিসাইড করেছি যে আমি একা নয়, সবার কন্ট্রিবিউশনে সেটা হবে। এবং তোমাদের থেকে যে জিনিসপত্রগুলো পাবো আমি চেষ্টা করব যারা গরিব দুঃখী দুস্থ মানুষ তাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো একটা ইনিশিয়েটিভ আমি নিয়েছি, জানি না কতটা সাকসেস করতে পারবো, তোমাদের সহযোগিতা পেলে নিশ্চয়ই অনেক ভালোভাবে সাকসেস করতে পারবো। সেটা আমার চিন্তা ভাবনাটা একটু অন্যরকম করেছি এবারে। নর্মালি আগে কি করতাম, আমার নিজের পকেট থেকে ইনভেস্ট করে আমি যতটুকু সামর্থ্য ততটুকু আমি এই সমস্ত কাজকর্মগুলো করতাম, কিন্তু এবারে আমি ভাবলাম যে আর একটু বড় করা যাক, আমার পকেট থেকে যতটুকু দেওয়া সম্ভব সেটা তো দেবই, তার সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা যারা রয়েছে, আমার অনুগামীরা যারা রয়েছে তাদের থেকেও একটু সহযোগিতা নেওয়া যাক। যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী কিছু পুজোর সামগ্রী, যে সামগ্রীগুলো পুজোতেও লাগবে, পুজোর পরে আমরা গরিব দুঃখীদের মধ্যে দান করতেও পারবো, তেমন কিছু সামগ্রী বা পুজোর ফল ফুল এই ধরনের জিনিসপত্র নিয়ে এলেই কিন্তু গড়িয়া চেম্বারে ফ্রি অফ কস্টে তোমরা দেখাতে পারবে। মঙ্গল, বৃহস্পতি এবং রবিবার। মঙ্গল বৃহস্পতি থাকবো বিকেলবেলা 4টে থেকে 6টা, আর রবিবার দিন থাকবো 12টা থেকে 3টে পর্যন্ত। বুকিং অবশ্যই আগে থেকে করাতে হবে, করিয়ে আসতে হবে ফ্রি অফ কস্টে। যারা অনলাইন কনসালটেশন করাবেন বা কোনো কারণে আপনারা যারা করছেন, মানে চেম্বারে অন্য কোনো চেম্বারে দেখাচ্ছেন, দক্ষিণেশ্বর বা মেচেদা বা বর্ধমান, যেগুলো চেম্বারে আপনারা ভিজিট করছেন, সেখানে আপনার দেওয়া যে ভিজিটের অর্থ, সেই ভিজিটের অর্থ আমি ফেরত দেবো তখনই যখন আপনারা কোনো প্রতিকার করবেন। এর পিছনে লজিক কোথায়? লজিক এখানে দেখুন, আমি আপনার জন্য সময় নষ্ট করব, আমি আপনার জন্য সময় দিয়ে আপনার হরস্কোপ বিচার করে দেবো, কিন্তু আপনি দেখলাম আপনার কোনো প্রয়োজনই নেই, জাস্ট টাইম পাস করতে চলে এসেছেন। টাইম পাস করতে চলে বহু লোক আছে, ফ্রি শুনলেই বহু লোক টাইম পাস করতে আসে, মানে কোনো কারণ নেই, জাস্ট একটু জেনে আসি না কি বলে দেখি। তো এই কারণে আমি টোটালি ফ্রি করলাম না। ভিজিটটা দিন, ভিজিটটা দেওয়ার পরে আপনি যদি সত্যি সত্যি সিরিয়াস হন, এখন থেকে কালী পূজা পর্যন্ত যদি যে কোনো সময় আপনি রেমেডি করছেন, বলবেন যে দাদা আমি সময় দেখিয়েছিলাম, বা আপনাকে যে প্রেসক্রিপশনটা দেওয়া হবে সেটা যদি নিয়ে আসেন, আমি সেখানে লিখে দেবো, সেখানে যদি নিয়ে আসেন আমি আপনার ভিজিটটা আপনাকে রিটার্ন করে দেবো। শুধু অর্থের জন্য নয়, আমি সিরিয়াস মানুষ যারা নিজের সম্পর্কে সচেতন তাদেরকে নিয়ে কাজ করতে চাই। সিরিয়াস কিছু মানুষ যদি পাওয়া যায় তাদেরকে নিয়ে কাজ করব, এবং তাদেরকেই দিয়ে আমি প্রমাণ করব যে জ্যোতিষটা সত্যি সত্যি একটা সায়েন্স, এবং জ্যোতিষকে দিয়ে মানুষের উপকার করা যায়। সবাই ভণ্ড নয়, বা ভণ্ডামি কিন্তু সবাই করে না। যাই হোক, পৌলমী ব্যাংকে জবের ব্যাপারটা বলি। পৌলমী সবুজ মুগ ডাল কিনতে পাওয়া যায়, দেখবে ওই তরকার ডাল টাইপের যেগুলো হয়, সোনা মুগ না কি একটা বলে, সবুজ মুগ ডাল। এই সবুজ মুগ ডাল একটা সবুজ যেটা শালু কাপড় পাওয়া যায়, দেখবে লাল হয়, বিভিন্ন হলুদ হয়, সবুজ পাওয়া যায়। সবুজটা কোনো বড় দশকর্মার দোকানে যাবে, গিয়ে কিনে নেবে। ওইটা কোনো বুধবার দিন সকালবেলায় কাপড়ের মধ্যে রাখবে, রেখে কোনো একটা তামার কয়েন জোগাড় যদি না করতে পারো তাহলে তামার কোনো পাত গোল করে কেটে নিলেও হবে। তামার কয়েন ওর মধ্যে দিয়ে সেটাকে ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রে 108 বার জপ করে ওটাকে বাঁধবে, পুটুলিটা বাঁধবে, 7 পাকে লাল সুতো দিয়ে বেঁধে তোমার পড়াশোনার জায়গায়, বা যদি তুমি মনে করছো যে ব্যাংকের সার্ভিসের জন্য তুমি কিছু কোনো ডকুমেন্টস রেখেছো সেখানে, বা কোনো যখন তুমি ফর্ম ফিল আপ করতে যাচ্ছ ফর্মটা ওখানে রাখলে, বা যেখানে পড়াশোনা করছো সেই জায়গায় তুমি রেখে দিলে, ওটা পড়তে বসার আগে ধূপ ধুনো দেখিয়ে বা প্রণাম করে পড়তে বসলে, এটা কিন্তু তোমার যে ব্যাংকের জবে যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা কিন্তু পূর্ণ করতে পারে, যদি তোমার জন্মছক ঠিকঠাক সাপোর্ট দেয়। ঠিক আছে, জন্মছক যদি ঠিকঠাক সাপোর্ট করে তাহলে কিন্তু ব্যাংকের জবের ইচ্ছাটা তোমার পূরণ করতে পারে। আচ্ছা, ওই ফোনটা একটুখানি দাও তো। না না, ওইটা তোমারটা। মিউট করে দাও, এখান থেকে পড়তে অসুবিধা হচ্ছে।
যাই হোক, পৌলমীর তো উত্তর দিলাম। নতুন যারা জয়েন করেছে তাদেরকে বলি, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু দেখাতে পারবে। আচ্ছা, যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, আজকে কিন্তু দেখছি না, আজকে হরস্কোপ দেখা হচ্ছে না। হরস্কোপটা দেখা হবে আলিপুরদুয়ার, মানে তোমাকে অনলাইন কনসালটেশন বুক করতে হবে। সুমিত্রা সরকার, পড়াশোনার জন্য একই রেমেডি, পড়াশোনাতে মন বসে না। আচ্ছা, তোমার জন্য বলে দিচ্ছি আলাদা করে, মন বসে না সেটা ব্যাপারটা আলাদা। হ্যাঁ, বুঝতে পেরেছি, ছেলের কথাই লিখেছেন, আমি দেখেছি। ছেলের পড়াশোনাতে মন বসে না সেটা মন বসানোর জায়গা আমি বলে দিচ্ছি। তার আগে বলে দিই যে যারা গড়িয়া চেম্বার এসে দেখাবে তারা যোগাযোগ করো, ফ্রি অফ কস্টে, শুধুমাত্র পুজোর সামগ্রী নিয়ে দেখা করতে পারবে। খুব ভালো একটা অপরচুনিটি। নর্মালি আমি ভিজিট ছাড়া কাজ করি না, কিন্তু এটা আমার জাস্ট একটা কি বলবো, একটা ছোট্ট প্রচেষ্টা, মানুষের পাশে থাকার, মানুষের সাথে থাকার একটা ছোট্ট প্রচেষ্টা। দেখুন, ভিজিট ছাড়া যদি দেখি আপনাদের মতো কিছু মানুষের উপকার করতে পারবো, তার সঙ্গে সঙ্গে আপনাদের দেয়া যে পুজোর সামগ্রীগুলো, সেই সামগ্রীগুলো গরিব দুস্থদের মধ্যে দিয়ে আমি তাদেরকে উপকার করতে পারবো। এটা খুব সুন্দর একটা চিন্তাভাবনা নিয়ে আমি অগ্রসর হয়েছি। জানি না কতদূর সফলতা পাবো, যদি তোমাদের সবার সাপোর্ট পাই, যদি সবার ভালোবাসা পাই, নিশ্চয়ই আমরা কারোর না কারোর মুখে হাসি ফোটাতে পারি। সম্মিলিত প্রচেষ্টায় অনেক বড় কিছু করা যেতে পারে, সেটা কিন্তু তোমরা খুব ভালো করে জানো যে সম্মিলিত প্রচেষ্টা যদি আমরা করি অনেক বড় কিছু করতে পারি। সেটাই বলবো। পৌলমী আলিপুরদুয়ার থাকো, ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু আলিপুরদুয়ার থেকে তো আমি এইভাবে কিছু করতে পারবো না, কারণ আলিপুরদুয়ারে আমার কোনো চেম্বার নেই। তুমি একটা কাজ করতে পারো, যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি গড়িয়া এসে দেখাতে পারো, যদি না আসতে পারো তাহলে অনলাইন কনসালটেশন করতে পারো। অনলাইন বুকিং একই প্রসেস, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, নিজের ডিটেলস পাঠাও, পাঠিয়ে বলো আমি অনলাইন বুকিং করতে চাই। অনলাইনে চার্জেসটা তোমাকে পে করতে হবে, যখন রেমেডি করবে সেই পেমেন্টটা তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। শুধু গড়িয়া ছাড়া বাকি সমস্ত চেম্বারের ক্ষেত্রে এটাই প্রযোজ্য হবে যে ভিজিটটা নেওয়া হবে, কিন্তু ওটা রিফান্ড করা হবে প্রতিকারের সময়। আমি আবারও বলছি, যারা নিজের সম্পর্কে সিরিয়াস, যারা নিজেকে নিয়ে খুব সচেতন, তারাই এসো, ঠিক আছে? জাস্ট জানার জন্য যাচ্ছি এ করে লাভ নেই কোনো, তোমারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। কেন বললাম কথাটা, অন্য কোনো কারণে নয়, কথাটা এই কারণে বলছি, দেখো আমাদের জীবনটা না একটা মানে মাপার সময়। আমাদের মনে, আমরা এমন একটা মানুষ, মানে এমন একটা মানসিকতার জীব, যারা আমরা কিন্তু সব বুঝি, জানি ঈশ্বর আমাদের বুদ্ধিমত্তা দিয়েছেন, আমরা জানি আমাদের কাছে সময়টা শর্ট, আমরা নির্দিষ্ট একটা লিমিটেড সময় নিয়ে এসেছি এই পৃথিবীতে, চলে সবাইকে যেতে হবে, মৃত্যু আমাদের চরম সত্য, আর সেটাকেই আমরা প্রতি মুহূর্তে ভুলে যাই, প্রতি মুহূর্তে অস্বীকার করি, যে আমরা এমন ভাব দেখাই, এমন কিছু ব্যবহার করি, মনে হয় আমরা কোনোদিন মরবো না। যারা ডেট অফ বার্থ দিচ্ছেন তাদেরকে বলছি, নিজের সমস্যা লিখুন, সমাধান বলবো। আজকে প্রতিকার বলার দিন, আজকে কোনো মানে আপনাদের ডেট অফ বার্থ দেখে হরস্কোপ প্রেডিকশনের দিন নয়, সেটা হচ্ছে বুধবার দিন। বুধবার আপনারা নিজেদের হরস্কোপ বিচার করাতে পারবেন ডেট অফ বার্থ দিয়ে। বুধবার রাত্রি 9:30 থেকে আমি ডেট অফ বার্থ নিয়ে দেখি। পৌলমী, তোমার কলকাতায় আসতে বললাম না তো, তোমাকে বললাম অনলাইন প্রেডিকশন বুকিং করাতে, সেখানেও তো ফ্রি হচ্ছে, প্রকারান্তরে ফ্রি হচ্ছে। তুমি যদি দেখো, একটা কথা বলি, তুমি যদি নিজের লাইফ সম্পর্কে সিরিয়াস হও, তাহলে তো নিশ্চয়ই তুমি প্রতিকার করাবে, তাই না? আর আমার কাছে প্রতিকার মানে সবসময় যে অনেক বেশি টাকার প্রতিকার তাও নাও হতে পারে। কালী পুজো পর্যন্ত যা প্রতিকার হবে অনেক ছোট ছোট প্রতিকারই হবে, তো সেক্ষেত্রে তোমার সাধ্যের মধ্যেই থাকবে প্রতিকারটা। প্রতিকার করে নিতে পারলে তাহলে তুমি তোমার যে অর্থটা সেটাও রিফান্ড পাবে তুমি। দেখো, এর থেকে ভালো সুযোগ আর পাবে না, কিন্তু এটুকু বলতে পারি, এত ভালো অপরচুনিটি আর পাবে না। অন্তত যারা আমাকে দেখো, সব থেকে ভালো জিনিস বলবো, দেখো মঙ্গলবার দিন আর বৃহস্পতিবার দিন আমার চ্যানেলে লাইভ হয় দুপুরে 1টা থেকে। প্রোগ্রামটা সবাই দেখো, আর প্রতিদিন সন্ধ্যে 7:30 থেকে লাইভটা চলে, মানে রেকর্ডিং প্রোগ্রাম চলে, আমার চ্যানেলে হয় সেটা। সমস্যা কই, সমস্যা লিখুন। আচ্ছা, ডিভোর্স কখন হবে? মৌমিতা বাগে, এটা ডিভোর্স কখন হবে মানে? আচ্ছা, কার ছেলে পড়াশোনা করে? সুস্মিতা না কে বলছিল ছেলে পড়াশোনা নিয়ে। আচ্ছা, ছেলে যখন পড়তে বসবে, পড়তে বসার সময় একটা পাথরের বাটির মধ্যে মধু আর কর্পূর
মধু আর কর্পূর একত্র করে মিশিয়ে সেটাকে ছেলের পড়ার টেবিলের সামনে রাখবে, ঠিক আছে? আর প্রতিদিন বাড়িতে গুগ্গুলের ধোঁয়া দেবে, দিলে ছেলে দেখবে পড়াশোনায় মন মানসিকতাও ফিরবে। এবং ওকে প্রতিদিন এই টিপসটা, যেটা মধু আর কর্পূরের ব্যাপারটা বললাম, এটা প্রতিদিন করালে কিন্তু আস্তে 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 পড়াশোনাও ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। এগুলো কিন্তু আমি যেগুলো বলছি এগুলো ফার্স্ট এড বলতে পারো, মানে প্রাথমিক পর্যায়ে এটা বললাম। এবার যদি মনে করো যে না ভালো কিছু করতে হবে, ছেলের জীবন নিয়ে আমি সচেতন বা ছেলেকে নিয়ে আমি সিরিয়াস, সুমিতা সরকারকেই বলছি, ছেলে জীবন নিয়ে আমি সিরিয়াস, ছেলেকে নিয়ে কিছু করতে হবে, তাহলে অবশ্যই আমি বলবো যে একবার কনসালটেশন করিয়ে নাও। দেখো, সামান্য কিছু অর্থের বিনিময়ে ছেলে জীবনটা গড়ে যেতে পারে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবার মনে হতে পারে অনেক জ্যোতিষীর প্রোগ্রাম দেখি, কার কাছে যাব না। যদি কেউ প্রোগ্রাম দেখে ওই কি বলবো বিজ্ঞাপনের চমকে বিশ্বাস করো, তাহলে ঠকবে। আমার কাছে এসো, আমি শুধু বলবো না, বিচার করে এসো। আমি ভাই স্ট্রেট কাট কথা বলার মানুষ, মুখের ওপর বলে দিই, সেটা সহ্য করতে পারলে আমার কাছে আসবে। তবে হ্যাঁ, আমি মানুষকে কাজ দিতে ভালোবাসি, ধরে ধরে কাজ দিই, যতটুকু প্রেডিকশন করি, পারফেক্ট প্রেডিকশন করি, তার সঙ্গে সঙ্গে ধরে ধরে কাজ দিই। তন্ত্র হোক বা কার্মিক উপায় হোক বা কোনো কারণে কোনো ক্রিয়ার মাধ্যমে হোক, কোনো জেমস্টোনের মাধ্যমে হোক, কাজ দেখো সবার জন্য কিন্তু জেমস্টোন নয়, সবার জন্য তন্ত্র নয়, আবার সবার জন্য কার্মিক প্রতিকার নয়। এই মহালয়া অমাবস্যা আসছে, মহালয়া অমাবস্যাতে সব থেকে ভালো যে প্রতিকারটা হয় সেটা হচ্ছে যাতে সন্তান হচ্ছে না, যাদের পিতৃদোষ রয়েছে, মাতৃদোষ রয়েছে, এই ধরনের যে সমস্ত মানে জন্মছকে এই সমস্ত দোষগুলো যাদের রয়েছে জন্মছকে, তাদের কিন্তু প্রতিকার করার একদম মোক্ষম সময়। মাঙ্গলিক কালসর্প প্রতিকার করার সময় চলে গেছে, কৌশিকী অমাবস্যা, তারপরে আসবে সেই কালী পুজোর অমাবস্যা। মাঙ্গলিক কালসর্প যারা আছে তাদের প্রতিকার সেগুলো কিন্তু সেই সময় হবে। যদিও আমি এই দোষগুলো নিয়ে খুব একটা বেশি গুরুত্ব দিই না, কিন্তু যাদের সত্যি সত্যি দোষগুলো রয়েছে তাদেরকে প্রতিকার করিয়ে নেওয়া দরকার। মানে সত্যি সত্যি রয়েছে এই কারণে বললাম যে অনেক ক্ষেত্রেই তো ভুল বিচার করা হয়, তো ভুল বিচার নয়, সঠিক বিচার করে মাঙ্গলিক, ওই জাস্ট মন গড়া কথা নয়। সুমিতা সরকার বলছে, দাদা ভালো করে জানেন আমি কতটা আপনার ফ্যান। ধন্যবাদ। এই জন্যেই তো, এই ভালোবাসার টানেই তো আমি আসি। অন্য সমস্ত গ্রুপে সময়ের অভাবে লাইভগুলো মানে বন্ধ করে দিয়েছি, কিন্তু এই গ্রুপটা অ্যাডমিনদের পক্ষ থেকে সহযোগিতা এবং তোমাদের মতো ভালো বন্ধুর জন্য আমি এই গ্রুপটা ছাড়তে পারিনি। সত্যি কথা বলতে কি, সময়ের প্রচণ্ড মানে অভাব। বুঝতেই পারো, আমি 9:30 বললে 9:40 লাইভে ঢুকছি, কোনো 10টা বলে 10:10 লাইভে ঢুকছি। এগুলো হয়, প্রতিদিনই হয় আমার জন্য, কারণ আমি সময় মতো বাড়ি ফিরতে পারি না, দেরি হয়ে যায়। লক্ষ্মী সেন বলছে, আমার অনলাইন শাড়ি আর কসমেটিক্সের বিজনেস কেমন হবে? ডেট অফ বার্থ দিয়েছে 73 দিয়ে 11/10/73। লক্ষ্মী সেন, তোমার ডেট অফ বার্থ যেটা বলছে এটা কিন্তু 11/10/73। তো ব্যবসা কিন্তু স্টেবল হবে না, এই আপনার এখানে সমস্যা রয়েছে। ব্যবসা স্টেবল হবে না, আপনি যে কোনো একাধিক ব্যবসা পরিবর্তন করতে হবে আপনার। বিজনেস আপনার হাতে ভালো হবে, ব্যবসার জায়গা রয়েছে, কিন্তু প্রোডাক্ট ভুল চয়েস হচ্ছে, একাধিক দিকে ফোকাস করা হচ্ছে, কিছু সমস্যা রয়েছে জন্মছকে, যেটা আমি ডেট অফ বার্থ থেকে পুরো তো বলতে পারবো না জন্মছকে কী সমস্যা রয়েছে। বাট আমার মনে হচ্ছে লক্ষ্মী সেন যিনি এখানে লিখেছেন কসমেটিক্স আর শাড়ির ব্যবসা করতে চান অনলাইনে, সেটা হতে পারে তখনই যদি জন্মছকটা ভালো করে প্রতিকার করিয়ে নেন। এখানে কিন্তু সমস্যা রয়েছে, চন্দ্রের কোনো না কোনো ম্যালিফিক অ্যাসোসিয়েশন রয়েছে, চন্দ্রের সঙ্গে হয় শনি যুক্ত, নাহলে রাহু যুক্ত হয়ে রয়েছে জন্মছকে। খুব সম্ভবত শনি এবং রাহু কানেক্টেড, মানে শনি অথবা রাহু চন্দ্রের সঙ্গে কানেক্টেড।
সুমিত্রা সরকার বলছে জয় তারা, তার মতো আমার মঙ্গল করুন। ডলি, বাকিরা যারা লিখছেন না সমস্যাটা লিখুন, আমি বারবার বলছি। কিন্তু যারা ডেট অফ বার্থ দিচ্ছেন তাদেরকে বলবো, যারা প্রথম আমার লাইভ জয়েন করলেন, যারা প্রথম আমার পরিবারের অংশ হলেন, তাদেরকে ওয়েলকাম। কিন্তু আজকের দিনে আমি শুধুমাত্র আপনাদের প্রতিকার বলে দিই, সমস্যা শুনে সেই সমস্যার সমাধান বলে দিই। যদি আমার থেকে প্রেডিকশন করাতে হয়, আমার কাছে যদি মানে পরামর্শ নিতে হয়, তাহলে অবশ্যই বুধবার দিন রাত্রি 9:30 থেকে লাইভে আসি, সেখানে শুধু আর শুধু প্রেডিকশনই করি, তখন কিন্তু লাইভে আসতে হবে। কি বিজনেস ভালো হবে সেটার জন্য তো ডেট অফ বার্থ দেখতে হবে, নাহলে কিন্তু হবে কি করে? কি বিজনেস ভালো হবে আমি এটা বলতে পারি, তোমার বিজনেসের জায়গায় আমি ইমপ্রুভ করে দেবো। যে সমস্যাটা হচ্ছে বারবার পরিবর্তন করতে, ভালো করে। আচ্ছা, লক্ষ্মী সেন, একটা কথা বলুন আমাকে, এখানে লিখুন যে আপনি কতগুলো ব্যবসা চেঞ্জ করেছেন, কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেছেন, একটু আমাকে লিখুন। আমাকে লিখুন যে কি কি ব্যবসা করেছেন এর আগে, বা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেছেন। একাধিক প্রোডাক্টের বিষয় এখানে দেখতে পাচ্ছি কানেক্টেড রয়েছে যেটা বাড়তে। যারা ডেট অফ বার্থ দিচ্ছেন তাদেরকে বলবো, ডেট অফ বার্থ দিয়ে কোনো কাজ হবে না আজকে, কিন্তু ডেট অফ বার্থ দেওয়াটা সময় নষ্ট হবে। আজকে ডেট অফ বার্থ নিয়ে দেখছি না, উল্টে আপনার কি সমস্যা হচ্ছে সেটা লিখুন। আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে আপনার সমস্যার সমাধান করার উপায় বলে দেবো, যেখান থেকে আপনি কিন্তু আপনার সমস্যার সমাধান পাবেন। এখানে কন্টিনিউয়াস ডেট অফ বার্থ দিয়ে যাচ্ছে। ফার্নিচার, শাড়ি, কসমেটিক, এই দেখুন 3খানা জিনিসের ব্যবসা উনি করেছেন। আমি বললাম না একাধিক ব্যবসা ওনার পরিবর্তন হবে। সুমিত্রা সরকার বলছেন যে রাগ ও জেদ এত বেশি পারি না আমি ছেলের সাথে, 10 বছর মাত্র। ছেলেকে রান্নাঘরে বসিয়ে খাও সুমিত্রা সরকার, দুপুরে লাঞ্চ ছেলেকে রান্নাঘরে বসিয়ে খাও, রাত্রে ডিনারও তাই করো, দেখো প্রভাব কিছুটা কমবে। কিছুটা বললাম, হ্যাঁ, এটা জাস্ট সাময়িক। নেহা সরকার বলছে ম্যারেড লাইফ কেমন হবে। তোমার ম্যারেড লাইফ কেমন হবে আমি কি করে জানবো বাবু? আমার তো বলতে হবে সমস্যা কি, বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে না বিবাহিত জীবন নিয়ে সমস্যা, বলতে হবে তো। ডেট অফ বার্থ তো দেখছি না। অর্পিতা সরকার বলছে রিলেশন নিয়ে জানতে চাই। লক্ষ্মী সেন, আমি বলে দিয়েছি অলরেডি আপনাকে, আমি আপনাকে বলে দিয়েছি যে আপনার এটা জন্মছকটা ব্যবসার জন্মছক, কিন্তু জন্মছকে চন্দ্রের সঙ্গে আইদার শনি না হলে রাহু কানেক্ট হয়ে আছে। খুব সম্ভবত শনির জায়গাটা বেশি, এই যে সমস্যাগুলো যেগুলো বলছেন তার থেকে যেগুলো পাচ্ছি আমি আর কি, চন্দ্রের সঙ্গে রাহু বা চন্দ্রের সঙ্গে শনি কোনোভাবে কানেক্টেড আছে। এটার জন্য আপনার মন মানসিকতা স্টেবিলিটি দেবে না, কোনো ব্যবসায় আপনি ফোকাস করতে পারবেন না, ব্যবসা শুরুতেই আপনি হতাশ হয়ে পড়বেন, ব্যবসা পরিবর্তন করে ফেলবেন। আপনি বেটার হয় একটা কনসালটেশন নিয়ে নিন, দেখুন এখন তো ফ্রিতে করতে পারবেন, তো এরপরে তো আপনাকে পেমেন্ট করে করতে হবে। যদি গড়িয়া আসতে পারেন একদম টোটালি ফ্রি হয়ে যাবে, গড়িয়া না আসতে পারলে খুব একটা নমিনাল চার্জেস নিয়ে আমরা এখন দেখছি, নমিনাল চার্জেসটা আপনাকে পে করতে হবে প্রথমে, ওই টাকাটা আপনি রিফান্ড পেয়ে যাবেন। কেউ একজন লিখছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ যাচ্ছে। নেহা সরকার, একটা কথা বলি, এখন আমাদের দেশে যে যিনি কোটিপতি তাকে গিয়ে যদি বলা হয় আচ্ছা আপনি ফাইন্যান্সিয়ালি স্যাটিসফাইড, এ বলবে যে না আর একটু হলে ভালো হয়। তো ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ যাচ্ছে, যদি আমি অন্ধের মতো প্রেডিকশন করি, যার করবো তার মিলে যাবে, কেউ কোনোদিন স্যাটিসফ্যাকশন থাকে না। হ্যাঁ, যদি অর্থনৈতিক অবস্থাটা খুবই মানে বাজে অবস্থায় যায় সেটা একটা চিন্তার বিষয়। তার জন্য আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো, একটা মাটির হাঁড়ি নেবে,
অমাবস্যা রাত্রে করতে হবে। একটা মাটির হাঁড়ি, ছোট্ট মাটির ঘট পাওয়া যায়, সেই হাঁড়ি নেবে, সুজি মানে গোদুগ্ধ আর কর্পূর দিয়ে হালুয়া বানাবে। অবশ্যই চিনি দেবে, চিনি, কর্পূর, সুজি আর গোদুগ্ধ এ দিয়ে হালুয়া বানাবে। হালুয়া বানিয়ে হাঁড়িটাকে সম্পূর্ণ পূর্ণ করবে, পূর্ণ করে তার উপরে কেশর ছড়িয়ে দেবে, দিয়ে একটা লাল কাপড় দিয়ে সেটাকে তার মুখটা বন্ধ করে দেবে। বন্ধ করার সময় রলি দিয়ে 7 পাক ওর মুখটাকে বাঁধবে। বাঁধার সময় যেটা বলতে হবে, ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্রটা 108 বার জপ করতে হবে। জপ করে ওই ঘরটা নিয়ে বাড়ির উত্তর দিশা মানে নর্থ ইস্ট থেকে নর্থ ওয়েস্ট পর্যন্ত টোটাল যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে হাফ করতে হবে। ধরুন বাড়ির নর্থ ইস্ট থেকে নর্থ ওয়েস্ট পর্যন্ত আপনার 50 ফুট, মানে যে কোনো একদিক থেকে হয় নর্থ ইস্ট থেকে, নাহলে নর্থ ওয়েস্ট থেকে 25 ফুট দূরে এসে, মানে মিডিল, একদম মিডিলে এসে ঘরের দেওয়ালের আউটসাইডে ওই ঘরটিকে অমাবস্যা রাত্রে, রাত্রি 12টার সময়, মানে একদম নিশুতি রাতে ওটা পুঁততে হবে। 1 থেকে 1.5 ফুট মাটি খুলে ঘরটিকে পুঁতে দেবে। পোতার সময় অবশ্যই যেন সঙ্গে কেউ না থাকে, বাড়ির কোনো পুরুষ ব্যক্তি করলেও হবে যদি মেয়েদের ক্ষেত্রে অসুবিধা হয়। পোতার সময় যেন কেউ না থাকে, আর পুঁতে পিছনে না তাকিয়ে চলে আসবে। অবশ্যই আসার পরে হাত মুখ ভালো করে ধৌত করে তবে বাড়িতে উঠবে। কারোর একজনের গভর্নমেন্ট জব নিয়ে প্রবলেম হচ্ছে। গভর্নমেন্ট জবের আগের দিনে একটা রবির রেমেডি বলেছিলাম। চার্জ কত আপনার, কিভাবে কন্ট্যাক্ট করবো আপনার? লক্ষ্মী সেন, আপনাকে বলি, আপনি 9674648391 এই নাম্বারে, দেখুন আমি নাম্বারটা ট্যাগ করেছি, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিন, সেখানে আপনাকে সব কিছু জানিয়ে দেবে। চার্জ যদি আপনি কলকাতার মধ্যস্থিতে কোথাও থাকেন বা কলকাতার আশেপাশে থাকেন, তাহলে আপনি গড়িয়া চেম্বারে আসুন, কোনো চার্জ লাগবে না, শুধু ফ্রি অফ কস্টে আপনার দেখে দেওয়া। কিন্তু আমার অনুরোধ, এটা খালি হাতে আসবেন না, মায়ের পুজোর জন্য কিছু পুজোর সামগ্রী নিয়ে আসবেন। আপনি একটুখানি হেল্পলাইনে যোগাযোগ করে নিন। আর যদি আপনি বাইরে থেকে কোথাও, মানে বাইরে কোনো জায়গাতে থাকেন, কলকাতায় আসা আপনার পক্ষে সম্ভব যদি না হয়, তাহলে আপনাকে একটা নমিনাল চার্জেস দিয়ে বুকিং করাতে হবে, যে চার্জেসটা আপনাকে রিফান্ড করে দেওয়া হবে। রেমেডির সময় চার্জেসটা আপনি পুরোপুরি রিফান্ড পেয়ে যাবেন। শুভেন্দুনাথ, গভর্নমেন্ট জব নিয়ে সমস্যা হচ্ছে। শ্রাবণী দেবনাথ, শ্রাবণী দেবনাথে যে প্রশ্নটা রয়েছে গভর্নমেন্ট জব নিয়ে সমস্যা, এখানে অনেকেরই সমস্যা আছে। দেখো, গভর্নমেন্ট জব নিয়ে সমস্যাটা খুব নর্মাল সমস্যা। কেউ গভর্নমেন্ট জব এত সহজে পায় না, ভালো করে ডাকলে ঈশ্বরকে পাওয়া যায়, গভর্নমেন্ট জব পাওয়া যায় না, মানে এখন এরকম একটা সিচুয়েশন হয়েছে। তো যাই হোক, গভর্নমেন্ট জবে যে কারেক্ট প্ল্যানেট সে হচ্ছে রবি। রবি যদি জন্মছকে ভালো থাকে তাহলে গভর্নমেন্ট জবের একটা কানেকশন দেয়, কিন্তু আগে দেখতে হবে শুভেন্দুনাথ বাবুর জন্মছকে গভর্নমেন্ট জব আছে কি নেই। এবার আপনি যদি ততটা সিরিয়াস হন তাহলে নিশ্চয়ই এইভাবে জাস্ট জেনে নিয়ে সমস্যাটা সমাধান করতে চেষ্টা করবেন না। যদি সত্যি সত্যি গভর্নমেন্ট জবের জন্য আপনি সচেষ্ট হন, আগে জানা উচিত যে আপনার জন্মছকে গভর্নমেন্ট জব রয়েছে কিনা। জন্মছকে যদি গভর্নমেন্ট জব থাকে, কি কারণে হচ্ছে না সেই কারণটা খুঁজে বার করতে হবে। এই কারণটা খুঁজে বার করে সেটাকে সঠিকভাবে ডায়াগনোসিস করে সেটা সঠিকভাবে প্রতিকার করতে হবে। এবার সঠিক প্রতিকার যদি করতে পারেন তাহলে কিন্তু গভর্নমেন্ট জবটা অনেক সহজ হবে আপনার জন্য। আমি বলছি না প্রতিকার করলে রাতারাতি গভর্নমেন্ট জব এসে আপনার হাতে ধরা দেবে, বাট তার জন্য পরিশ্রম করতে হবে। ভাগ্য, চেষ্টা, ফল, যদি ভাগ্যে থাকে চেষ্টা করতে হবে তবে ফল পাবেন। আপনি বলতেই পারেন আমার ভাগ্যে তো নেই, সাপে কামড়ানো, আমি সাপের গর্তে পা ঢুকিয়ে বসে থাকবো, দেখি কামড়াবে না আমাকে, ম্যাজিক হবে নাকি, ছেড়ে দেবে সে? তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে, ভাগ্য, চেষ্টা এবং ফল।
শর্মিষ্ঠা দেব বলছে পলাশ ভৌমিক জব কবে ঠিক হইবে? কবে ঠিক হবে এই ডিউরেশনটা বলতে গেলে দশা দেখতে হয়। এটা ওই বুধবার দিন যোগাযোগ করুন, দেখে বলে দেবো। আমি তো এত ভালো একটা সুযোগ দিলাম, কেন এখানে বেকার মানে অর্ধেক জানবেন? বেটার নয় একটা কনসালটেশন করিয়ে নেওয়া? কলকাতার কাছে যারা আছেন চলে আসুন একদিন রবিবার থেকে বা কোনো মঙ্গল বৃহস্পতিবার দেখে। আমি তো বলছি কোনো ভিজিট নেব না। আমি যখন ভিজিটের কথা বলি আমি এবং পুরো গলা উঁচু করে বলে দিই বিনা পারিশ্রমিকে আমি কাজ করি না। কারণ আছে, কারণ একটা কার্মিক বন্ধন তৈরি করে। একটা সুযোগ দিলাম আপনাদের কালী পুজো পর্যন্ত, খুব ভালো একটা সুযোগ। যারা সিরিয়াস, এখানে প্রশ্ন করছেন হয়তো দেখা যাচ্ছে এখানে 50 জন আমাকে প্রশ্ন করছেন, 50 জনের মধ্যে খুব বেশি হলে 5 থেকে 10 জন সিরিয়াস হবেন। 5 থেকে 10 জন হয়তো সিরিয়াস হবেন, সেই 5 থেকে 10 জনই বুকিং করাবেন। পয়সাটা ম্যাটার নয়। আমি এমন কিছু মানুষের সঙ্গে যুক্ত হতে চাই, এমন কিছু মানুষের সঙ্গে থাকতে চাই যারা নিজের জীবন সম্পর্কে সিরিয়াস। আমি কাজ পাগল মানুষ, আর আমি কাজের মানুষদেরকে ভালোবাসি। বাই দ্য ওয়ে, কাজের কথা শুনে আমার মনে পড়লো একটা কথা। আমার গড়িয়া চেম্বারে একজন সহকারী লাগবে, খুবই বলতে পারি কাজ কিচ্ছু নেই, একদম বসে থাকারই কাজ, কিন্তু স্যালারিটা অনেক বেশি দিতে পারি না, কারণ আমার কাছে ওই ব্যাপারটা নেই, গলা কাটা মানুষের ব্যাপারটা নেই। তাই কেউ যদি একটা মোটামুটি একটা অ্যামাউন্ট নিয়ে কাজ করতে ইচ্ছুক, আমার সঙ্গে যোগাযোগ করো। একেবারে বাড়িতে বসে থাকবে কেন, কাজ করো। কাজ শিখতে পারলে আস্তে 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 সেটাও বৃদ্ধি পাবে, অর্থ অবশ্যই বৃদ্ধি পাবে। নিজে যখন মানে অর্থ পাওয়ার মতো জায়গা তৈরি করে ফেলবে তখন এমনি হতেই অর্থ চলে আসবে। তো কেউ যদি আমার সহকারী হিসাবে কাজ করতে চাও, ওই হেল্পলাইনে যোগাযোগ করে লেখো, সেখানেও একটা সুযোগ রয়েছে। গড়িয়া স্টেশনের কাছেই একদম, যারা কলকাতার মধ্যে আছে তাদের জন্য সুবিধা হবে। এছাড়াও বলে দিলাম তোমাদের তাহলে যে বুধবার দিন রাত্রি 9:30টায় ডেট অফ বার্থ দিয়ে দেখাতে পারবে। এখন এটা বোকামো হবে, জাস্ট লাইভে না দেখিয়ে সরাসরি চলে আসাটাই বেটার হবে। লাইভে না দেখিয়ে সরাসরি চলে আসাটাই বেটার হবে। সরাসরি চলে এসো, চলে এসে সামনাসামনি কথা বলো। তাতে আমি গড়িয়াতে থাকি, অর্পিতা সরকার গড়িয়াতে থাকি, তাহলে অর্পিতা বুকিং করে নাও, চলে এসো, ফ্রি অফ কস্টে তুমি দেখতে পাবে। মানে একদম গড়িয়া মানে কোনো রকম পয়সা লাগবে না, শুধু পূজার সামগ্রী নিয়ে এলেই হবে। খালি হাতে দেখবো না একদমই, কারণ খালি হাতে দেখা মানে আমার পাপটা বৃদ্ধি পাবে, তো সেটা না। অর্পিতা সরকার, দেখো আমাদের যে হরস্কোপ, এই হরস্কোপটা কিন্তু ডিভাইন চার্ট। আমরা যে সকালে একজন অ্যাস্ট্রোলজার, বিকেলে একজন অ্যাস্ট্রোলজার, দুপুরে একজন অ্যাস্ট্রোলজার, প্রত্যেকে দিয়ে এই যে ঘাটাচ্ছি না, এতে ক্ষতি হয়। হয়তো অনেকে জানে না, বিশ্বাস করতে চায় না, তাই ভাবলো যে আমি হয়তো মিথ্যা কথা বলছি যাতে না দেখতে হয়, সেই জন্য। আমার তো কাজই দেখা হরস্কোপ। এই 14টা অ্যাস্ট্রোলজার দিয়ে ঘাঁটানো কিন্তু খুব ক্ষতিকর, এর এফেক্ট আছে না। মানে সিম্পলি একটা ভেবে দেখুন না, বিধাতা লিখে রেখেছে, আমি আমার স্বার্থে, ব্যবসার স্বার্থে আমি সেটাকে খুলে ঘাঁটছি। আপনি লোভের বশবর্তী হয়ে সেটাকে একজনকে দিয়ে নয় 5 জনকে দিয়ে ঘাঁটাচ্ছেন কেন? যদি ইনি বলেছেন এই রয়েছে, যদি আরেকজন বলে আমার ফাটকা ইনকাম আসার জায়গা রয়েছে, কয়েক লক্ষ টাকা পাবো, একটা বেশ আইপিএস অফিসারের সঙ্গে আমার বিয়ে হবে, যদি কেউ বলে, যদি কেউ করিয়ে দিতে পারে, তো এই লোভের বশবর্তী হয়ে বারবার আমরা কি করছি, ওই ডিভাইন চার্টটাকে ওপেন করাচ্ছি। এটা কিন্তু একটা দোষ। পরবর্তী জন্মে বা পরবর্তীকালে এটা কিন্তু একটা দোষ হয়ে তোমার জন্মছকে রিফ্লেক্ট করবে। আজকের যে জন্মছকের ওই যে দোষ গুণ যেগুলো বলি না, সেটা কিন্তু দোষ হয়ে রিফ্লেক্ট করবে। অর্পিতা, হ্যাঁ হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে তুমি ডিটেলসটা পাঠিয়ে দাও, বলো যে আমি গড়িয়া বুকিং করতে চাই, ডিটেলস পাঠিয়ে দাও, দিলে ওটা দেখে দেওয়া হবে, অসুবিধা নেই।
ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পাঠিয়ে বলো গড়িয়া চেম্বারে বুকিং চাই। যারা মেসেজ করছো একটুখানি নিজের সমস্যা লেখো, ডেট অফ বার্থ দিও না আজকে, আমি ডেট অফ বার্থ থেকে বলবো না আজকে। এটা যারা আমার প্রোগ্রাম নিয়মিত দেখে, আমি তাদের মানে তারা জানে যে আজকের দিনে আমি ডেট অফ বার্থ বলি না, আজকের দিনে শুধু পরামর্শ দিই, প্রতিকার জানাই যে কি ধরনের সমস্যার জন্য কি কি ধরনের প্রতিকার হতে পারে, সেই টোটকা বা প্রতিকারগুলো আজকের দিনে বলে দিই। সেইগুলো সাথে সাথে বুধবার দিন আমি কিন্তু প্রেডিকশন দিই। যারা আজকে দেখছো বুধবার রাত্রি 9:30 থেকে চলে এসো, তাহলে প্রেডিকশন পাবে। আজকে সমস্যাটা লেখো, শাইনি কি মুডি না কি লিখেছ, মুডলি, জানি না সঠিক উচ্চারণ করলাম কিনা। পার্সোনাল লাইফে ছেলেকে নিয়ে প্রবলেম থাকলে তার ছেলের ডেট অফ বার্থ পাঠাতে হবে। তৃষা দে বলছে 23 অগস্টে TCS এক্সাম দিয়েছিলাম, রেজাল্ট কেমন হবে? এটা তো আমার দশা না দেখে বলবো কি করে? সমস্যা জানাতে বললাম, আমি প্রশ্ন করতে বলিনি যে আমি এই সমস্যায় রয়েছি, কাজের সমস্যা রয়েছে, তুমি কাজ পাচ্ছ না, সেই সমস্যার প্রতিকার অলরেডি বলে দিয়েছি। 23 অগস্ট TCS এ ইন্টারভিউ দিয়েছিলাম, 23 অগস্ট, তাই তো? 23 অগস্ট। তোমার চাকরিটা হয়ে যাওয়ার হাই চান্সেস, তৃষাদে খুব ভালো চান্সেস আছে, তোমার চাকরিটা হয়ে যেতে পারে, হয়ে গেলে অবশ্যই কিন্তু জানিও আমাকে। অর্পিতা সরকার, যা কিছু জানার তাহলে চেম্বারে এসে কথা বলতে হবে। উমা শিকদার বলছে জবের জন্য প্রবলেম। আচ্ছা, জবের জন্য কি প্রবলেম ফেস করছো? উমা শিকদার পল, জবের জন্য কি প্রবলেম ফেস করছো সেটা লেখো আমার। মানে বসের সঙ্গে ঝামেলা হচ্ছে, বা জব পাচ্ছ না, বা কোনো কারণে কাজ করছো, কাজ করতে ভালো লাগছে না, এই ধরনের কি সমস্যা হচ্ছে সেটা লেখো। আমি সেটাই তো জিজ্ঞেস করলাম, কি সমস্যা হচ্ছে লিখতে। আমার ছেলে কি পড়াশোনাতে পিছিয়ে পড়ছে, কি করব? বালিকা মণ্ডল, বালিকা থাকে নিয়মিত আমার লাইভে, আমি দেখেছি। জব চলে গেছে, উমা শিকদার পল। আচ্ছা, একটা নির্দিষ্ট একটা প্রশ্ন করব। উমা শিকদার পল, উইদিন 3 মান্থস, 3 মাসের মধ্যে বাড়ির কোনো আত্মীয় স্বজন মানে ব্লাড রিলেটিভ কেউ মারা গেছেন কি? ব্লাড রিলেটিভ কেউ মারা গেছেন কি? এটা একটা সিমটম, এটা যদি হয়ে থাকে, যদি মারা যায়, তাহলে আমি প্রেডিকশনটা করব। হাই চান্সেস সেখানে একটা কানেকশন দিচ্ছে, এরকম একটা ঘটনা ঘটতে পারে। উমা শিকদার, আমি আপনারটাই দেখছি, আপনারটাই আমি ডায়াগনোসিস করছি। নো স্যার, না, তাহলে যদি কেউ মারা না গিয়ে থাকে তাহলে এটা কোনো বড় সমস্যা নয়, চিন্তা নেই, তুমি চেষ্টা করো, জব পেয়ে যাবে। যদি কেউ মারা গিয়ে থাকে তাহলে ইমিডিয়েট হরোস্কোপ কনসাল্ট করাতে বলতাম, এবং ইমিডিয়েট এর প্রতিকার করা দরকার ছিল। খুব বড় একটা, এই যে প্রবলেমটা, হঠাৎ করে জব চলে যাওয়া একটা নর্মাল হয়, জব ছাড়িয়ে দেওয়া, কাজ থেকে বের করে দেওয়া, এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখতে হবে বাড়িতে কোনো চামচিকে বাদুর টাদুর আসছে কি না, নিয়মিত বাড়িতে
মানে খাবারের মধ্যে চুল পড়ছে কিনা, বা কোনো কারণে বাড়ির বয়স্ক ব্যক্তিরা খুব ফ্রিকোয়েন্ট অসুস্থতায় ভুগছে কিনা। যদি এইগুলো কম্বিনেশন হয় তাহলে কিন্তু জানতে হবে খুব খারাপ একটা সময় এসছে, খুব খারাপ একটা সময়ের মধ্যে থেকে তুমি যাচ্ছ। এটা কিন্তু সিমটমস। যদি উমা সিকদার পলের বাড়িতে কোনো ব্লাড রিলেটিভের মধ্যে কেউ যদি ডেথ হয়, কারো যদি ডেথ হয়, তাহলে উমা সিকদার পলকে বলবো ইমিডিয়েট কনসালটেশন নিতে, কারণ সমস্যা অনেক গভীর। আর যদি তা না হয়, লিখছে না না স্যার হয়নি, তাহলে হয়নি যদি, তাহলে এটা শুভ খবর। তাহলে চেষ্টা করো, জব হয়ে যাবে। হতে পারে অল্প কিছু দিনের জন্য দশা অন্তর্দশার একটু সমস্যা রয়েছে, এটা হয়ে যাবে জব, চিন্তা নেই। তাহলে মারা যদি না যায় তোমার জন্য অনেক শুভ। যদি মারা যেত তাহলে কিন্তু তোমার মানে আমি বলতাম ইমিডিয়েট প্রতিকার করো, অনেক বড় সমস্যা এটা। সায়নী মুডলি বলছে আমার স্বামীর জবে কোনো প্রমোশন হয় না, এর সলিউশন কি হবে? এসে একটা কথা বলো আগে, তোমার স্বামী যে কোনো কাজ একটু ডিলেমি করে কি? যে কোনো কাজ করছি, করব, হচ্ছে, হবে, এরকম একটা মানসিকতার মানুষ তো। আমাকে জানাও এটা। ওনার মধ্যে কাজ ধরে রাখা মানে শেষ করছি বা 11th আওয়ারে কাজ কুইট করে যাওয়া হবে না, এটা আমার দ্বারা হচ্ছে না। সায়নী লিখছে হ্যাঁ খুব। এটা কি রিসেন্ট বেড়েছে না বরাবরই? রিসেন্ট বেড়েছে এটা নাকি বরাবরই হচ্ছে এটা? ও খুব হার্ড ওয়ার্ক করে। হ্যাঁ, হার্ড ওয়ার্ক করতে পারবে তো। হার্ড ওয়ার্ক করলে যদি বড় হওয়া যেত তাহলে আমাদের দেশে চাষিরা সব থেকে বেশি ধনী হতো। আজকের যুগে হার্ড ওয়ার্কের কোনো জায়গা নেই, আজকের যুগে স্মার্ট ওয়ার্ক করতে হবে। ও আপনার স্বামী যেখানে কাজ করে দেখবেন আপনার স্বামীর পাশ থেকে কম মানে ফাঁকিবাজ লোকজন উঠে যাচ্ছে, প্রমোশন হয়ে যাচ্ছে, ওর প্রমোশন হবে না। অনেক বেশি মোরালিটি ভরা ওনার মধ্যে, অনেক বেশি মোরালিটি, অ্যাডজাস্টমেন্ট নেই। কলিগরা পিছনে লাগার চেষ্টা করবে, একাধিক সমস্যা নিয়ে উনি হয়তো কি অলওয়েজ খুব খুব হার্ড ওয়ার্ক করে, অলওয়েজ খুব মানে সমস্যা নিয়ে উনি হয়তো দাঁতে দাঁত চেপে কর্মটা করে যাচ্ছেন, উপায় নেই। তাই প্রমোশনের জায়গা কিন্তু সত্যি সত্যি খুব চাপের হয়ে যাবে। সায়নীকে বলবো যদি সম্ভব হয় বরকে নিয়ে চলে এসো। ত্রিশাদে এক্ষুনি দেখো, আমি বললাম যে ডেট অফ বার্থ দেখছি না, ত্রিশাদে আবার ডেট অফ বার্থ দিচ্ছে। যারা এখন জয়েন করলে না তাদের বলবো যে আজকে আমি ডেট অফ বার্থ নিই না, বুধবার দিন ডেট অফ বার্থ নিয়ে প্রেডিকশন করি। আমার এই প্রোগ্রামের নিয়ম হচ্ছে সোমবার রাত্রি 10টা থেকে শুধুমাত্র প্রতিকার বলি। আর যারা রিয়াক্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কোথায় বসি? গড়িয়াতে, গড়িয়া স্টেশনে পাশে যে বাজার রয়েছে, গড়িয়া স্টেশন বাজারে, ওখানে আমার অফিস রয়েছে। আর দক্ষিণেশ্বর রয়েছে, মেচেদা, বর্ধমান, এগুলো পাবে। তো একবার হেল্পলাইনে যোগাযোগ করে নাও। গড়িয়া এলে ফ্রি অফ কস্টে দেখাতে পারবে, এটুকু বলতে পারি। পুজোর সামগ্রী নিয়ে চলে এসো, দেখাতে পারবে ফ্রি অফ কস্টে, কোনো পয়সা লাগবে না। আর অন্য চেম্বারগুলোতে বা অনলাইন বুকিং করলে ভিজিটটা পে করতে হবে। যদি প্রতিকার কিছু নিচ্ছ তাহলে সেটা রিফান্ড হয়ে যাবে। মেচেদায় হোটেল হিন্দুস্তানে বসি। ব্যাপারটা হচ্ছে দেখো, হোটেল হিন্দুস্তানে যে ডেটটা রয়েছে, ডেটটা এখন কিন্তু এখন লং টাইম পরে, এই মান্থের শেষের দিকে হয়তো হতে পারে। ঠিক আছে, তো তোমার স্বামীর যে সিচুয়েশনটা সেটা বেটার হবে, তুমি যদি মনে করছো অনলাইন করে নিতে পারো।
সুমিত্রা সিকদার বলছে এই জন্য এত ভালো লাগে আপনার কথা। কোন জন্য সেটা তো বুঝলাম না। আমার ছেলে পড়াশোনার বিষয়ে জানতে চেয়েছিলাম। আদিত্য রয়, পড়াশোনার বিষয়ে জানতে চাইলে আমি তো বলতে পারবো না আজকে। আমি সমস্যা বলেছি, সমস্যা বলো সমাধান বলে দেবো, সেটা বলেছি। আজকের প্রোগ্রামটা একটু অন্যরকম প্রোগ্রাম না। আজকে অনুষ্ঠানটা শুধু সমস্যা জানবো, তার সমাধান বলে দেবো। আর ডেট অফ বার্থ নিয়ে বিচার করার প্রোগ্রামটা হচ্ছে বুধবার দিন রাত্রি 9:30 থেকে। এই কথাটা বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে। অনেকবার বলেছি যে ডেট অফ বার্থ দিও না, আজকে দেখবো না। কন্টিনিউয়াস ডেট অফ বার্থ আসছে। প্রবলেম যদি না রেখে আমি সমাধান বলবো কি করে? কি স্মৃতি মহান্তি, কেরিয়ার এডুকেশন, মানে কষ্ট করে লিখতেও কষ্ট হয়, মানে কেরিয়ার এডুকেশন শুধু লিখে ছেড়ে দিয়েছে। কেরিয়ার এডুকেশন আমিও পড়লাম, কেরিয়ার এডুকেশন, আমিও কি বুঝলাম আর বাকি লোকেরা কি বুঝলো? আর তুমি বা কি বোঝাতে চাইলে আমি তো বুঝলাম না। দীপাঞ্জনা রক্ষিত, রাহুল রক্ষিত, জব চলে গেছে, জব চলে গেছে, কি করে সব হবে? জব চলে গেছে। একটা কথা বলি স্যার, ওর ফ্যামিলি খুব একটা ভালো ব্যবহার করে না ওর সাথে। এই রিজনটা না আমি বলবো না, আমি সায়নীকে বলছি এই রিজনটা এখানে বলা উচিত হবে না, ঠিক আছে? এটা একটা সোশ্যাল মাধ্যম, তো দেখো তোমার পারিবারিক পরিস্থিতি সেটা তো একটু বুঝতে হবে, তো এটা এখানে বলা উচিত হবে না। তুমি যোগাযোগ করো, দেখো আমি এটা বলতে পারি তোমার চার্টের নার্ভস যখন ধরে নিয়েছি, চিন্তা নেই, বের করে আনবো। সব থেকে বড় কথা, হরস্কোপের মেন পয়েন্ট যদি অ্যানালিসিসে চলে আসে না, তখন আর বের করতে অসুবিধা হয় না। ওই অন্ধকারে হাত লাগালে তখন সমস্যা হয়ে যায়। স্মৃতি মহান্তি, কেরিয়ার গ্রোথ অ্যান্ড হায়ার এডুকেশনের জন্য কি সমস্যা হচ্ছে, হায়ার এডুকেশনের জন্য কি সমস্যা হচ্ছে সেটাই লিখতে বলেছি। কি বলছে, দীপাঞ্জনা রক্ষিত জব চলে গেছে, রাহুল রক্ষিতের জব চলে গেছে। আচ্ছা, রাহুলের দুটো পয়েন্ট একটু আমায় বলো তো। পায়ের কোনো ডিফেক্ট রয়েছে বা পায়ে চোট আঘাত লেগেছিল রিসেন্ট? পায়ে চোট আঘাত লাগা বা পায়ের কোনো ডিফেক্ট থাকা, অথবা ছোটবেলায় মানে একদম 10 বছরের মধ্যে পড়ে গিয়ে পা ভেঙে যাওয়া, এরকম কোনো ঘটনা ঘটেছে কি? দীপাঞ্জনাকে বলছি। দীপাঞ্জনা বলে লেগেছিল, চোট লেগেছে, তাই তো? চোট লেগেছে, আচ্ছা। এটার জন্য আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো, এই ক্রিয়াটা করো। মৌসুমী ভদ্র, আমার কমেন্ট পড়ছেন না তো? তোমার কমেন্ট যদি যুক্তিযুক্ত হয়, ডেট অফ বার্থ ছাড়া কমেন্ট হয়, পড়বো, অবশ্যই পড়বো। আজকে ডেট অফ বার্থ দিয়ে যারা কমেন্ট লিখছে দেখো, পড়ছি না তাদেরটা, কারণ আজকে ওটা তো ডেট নয়, আজকে ডেট নয় তো। আমি ডক্টর শুভঙ্কর আচার্য, এই প্রোফাইলে ঢুকলে ডিটেলসটা পেয়ে যাবে, আমার প্রোফাইলও রয়েছে সেখানে। পারলে তোমরা বৈদিক কথা বলে ইউটিউবে সার্চ করলে আমাকে পাবে, বৈদিক কথা ফেসবুকে সার্চ করলে পাবে। VEDIC, ভেদিক, ভেদিক কথা, VEDIC, ভি ফর ভিক্টর। মেচেদায় হোটেল হিন্দুস্তানে বসি, ঠিক আছে, মাসে একবার করে যায়। তাহলে তুমি এখন থেকে বুকিং করে রাখো, এখন থেকে বুকিং করে রাখলে তাহলে পেয়ে যাবে এই মাসের শেষে। হোটেল হিন্দুস্তানে বসি, মেচেদা বাস স্ট্যান্ডের কাছে। দীপাঞ্জনা রক্ষিত বলছে পায়ে লেগেছিল চোট। হ্যাঁ, পায়ে লাগবে তো, জায়গা রয়েছে তো, আমি বলছি তোমাকে। দেখো, তুমি শুধু নাম বলেছো, ওর পায়ে চোট লেগেছে, সেটাও কিন্তু আমি অ্যানালিসিস করে নিয়েছি। একটা ইনসিডেন্ট বলেছো যে ওর চাকরি চলে গেছে। শুধু থ্যাংক ইউ বললে হবে না, যোগাযোগটা করে রাখতে হবে। ইনস্ট্যান্ট বললে ওখানে বুকিং পাবে না।
মেচেদায়ও কিন্তু কম, আমি যেখানেই কাজ করি কম বুকিং নিই। মেচেদা দূর বলে হয়তো 10 জন করে নেওয়া হয়, আর বাকিগুলোতে 4 জন 5 জনের বেশি দেখি না। মেচেদা আমার এখান থেকে তো অনেক দূর, মাসে একবার যাই, দূরের চেম্বারগুলো একটু বেশি নিই। আচ্ছা, দীপাঞ্জনাটা বলে দিই। দীপাঞ্জনা, শনিবার দিন তোমার হাজব্যান্ডকে নিরামিষ করতে বলো, আর সন্ধেবেলায় শনি মন্দিরে গিয়ে পুজো দিতে বলো। আপাতত নর্মাল রেমেডি বললাম, এটা করতে বলো, শনিদেবকে সন্তুষ্ট করতে বলো, ঠিক আছে? জব পাওয়ার সমস্যা রয়েছে, জানি না 36 বছরের বেশি বয়স হয়ে গেছে কি, 36 ইয়ার্সের মানে বেশি এজ হয়ে গেছে? দীপাঞ্জনা রিপ্লাই করো আমাকে। সময় বড্ড কম হয়ে গেছে, তাড়াতাড়ি রিপ্লাই করো। 45 বছর হয়ে গেছে তো? সরস্বতী রয়দেব বলছে বেবি হতে প্রবলেম হচ্ছে। আচ্ছা সরস্বতী, আসছি। দীপাঞ্জনা বলছে 45 বছর, ওনার জন্য কিন্তু প্রচুর চাপ রয়েছে, চাকরি পাওয়া সত্যি সত্যি খুব টাফ হবে ওনার জন্য। ইমিডিয়েট খুব সম্ভবত 7.5 স্টার্ট হয়েছে। 7.5 চলছে কিনা জানো কি জানি না, একটুখানি জানলে জানাতে পারো। 7.5 স্টার্ট হয়েছে। বাড়ির একটা অংশ ভেঙে পড়ে যাওয়া, বাড়িতে হঠাৎ কোনো অগ্নিকাণ্ড বাড়া, মানে আগুন লেগে যাওয়া, বাড়িতে মদ লিক, মানে মাংসের ব্যবহারটা বেড়ে যাওয়া, এগুলো 7.5 লক্ষণ। হ্যাঁ দাদা, চলছে, 7.5 চলছে, দেখছো? দেখো, আমি চার্ট দেখিনি, জন্মছক দেখার প্রয়োজন হয় না। তোমার সমস্যা যদি আমি জানতে পারি, সেখান থেকে সমাধান অটোমেটিক চলে আসে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করো, ওই যে 9674648391 অর্পিতা সরকার, হোয়াটসঅ্যাপ করে বুকিং করিয়ে নাও। দেখো, এখানে দীপাঞ্জনা রক্ষিতের কথা থেকে কিন্তু আমি প্রমাণ করে দিলাম যে আজকে রাত্রে যে প্রোগ্রামগুলো হয়, সোমবার করে যে প্রোগ্রামটা হয়, সেই প্রোগ্রামটা বেকার হাওয়াই কথা বলি না। মনে হতে পারে আর শুধু সমস্যা জেনে নিয়ে সমাধান বলছে। দেখো, সমস্যা বলা মানে কিন্তু আমার কাছে স্পষ্ট হয়ে যাওয়া যে কোন প্ল্যানেট সমস্যাটা দিচ্ছে, ওই ধরনের সমস্যাটা কোন প্ল্যানেট দেয়। এটা শনি থেকে হচ্ছিল, দেখো 7.5 চলছে, স্বীকার করে নিল 7.5 চলছে। যাই হোক, এর থেকে যদি মুক্তি পেতে মানে ইচ্ছুক হয়, দীপাঞ্জনা রক্ষিতকে বলবো, যদি মুক্তি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে ইমিডিয়েট যোগাযোগ করো, ইমিডিয়েট যোগাযোগ করো, তাতে তোমার ভালো হবে। ভিজিটের তো এখন কোনো কারাগারি নেই, কোনো চাপও নেই, বুঝতেই পারছো। সময়টা মনে হয় শেষ হয়ে গেছে, আর 1 মিনিট মতো। আচ্ছা, আবার বলি, যারা এখন জয়েন করলো, এখন যারা কালী পুজো পর্যন্ত বুকিং করাবে, গড়িয়া চেম্বারে ফ্রি অফ কস্টে দেখাতে পারবে, কোনো পয়সা লাগছে না, এসে দেখাতে হবে। ফোনে ফোনে সব কাজ সেরে নেওয়া যায় না আজকে, ঠিক আছে? ফোন করবো বলে দিন, হবে না, ফোন করলে আমি ফোনই ধরবো না। আর যারা ফোনে কথা বলতে চাও, প্রতিদিন রাত্রি 8টা থেকে 9টা পর্যন্ত আমার সঙ্গে সরাসরি হেল্পলাইনে কথা বলতে পারবে। নিজের সমস্যা হয়তো সবার সামনে না বলতে পারছো, আমাকে বলতে পারো। 8টা থেকে 9টা পর্যন্ত আমি মানে ফোন আমার কাছে থাকে, ফোন করলে ফোনে কথা বলতে পারবে। এটা কিন্তু অনেক বড় অপরচুনিটি, রাত্রি 8টা থেকে 9টা প্রতিদিনই আমি কথা বলি সবার সঙ্গে। জব পাইয়ে দিতে কেউ পারবে না, বাট বাধাটা আমি দূর করে দিতে পারবো। দীপাঞ্জনা রক্ষিতকে বলছি, জবের বাধা আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, এই জায়গাটা আমি প্রতিকার করিয়ে দেবো, এবং মোটামুটি 3-4 মাসের মধ্যে এফেক্ট পেয়ে যাবে। 3-4 মাসের মধ্যে যদি একটু প্রচেষ্টা করে, জবও পেয়ে যাবে। বুকিং করাও, বুকিং না করালে কিন্তু কোনো কিছুই পাবে না, এই জানাই সার হবে। সরস্বতী রয় দেব, বেবি হতে প্রবলেম হচ্ছে।
প্রতি বৃহস্পতিবার দিন 9 জন কুমারী বালিকা 8 বছরের নিচে যদি হয় খুব ভালো হবে, যদি 8 বছরের নিচে না হয় অ্যাটলিস্ট 10 বছরের নিচে, তেমন বালিকাকে মিষ্টান্ন ভোজন করান। এই রকম 8টা বৃহস্পতিবার কন্টিনিউয়াস করালে আপনার বেবির যে প্রবলেমটা সেটা সলভ হবে। সরস্বতী দেবরয়, বালিকা মণ্ডল, নাম্বার হচ্ছে 9674648391, যেটা প্রতিদিন রাত্রি 8টা থেকে 9টা, তার আগে নয়। এই যে দেখো ট্যাগ করেছি, নাম্বার যারা চাইছো নাম্বার ট্যাগ করে দিয়েছি, 9674648391। শান্তি মুখার্জি, কেমন আছি? ভালো আছি, আপনি ভালো আছেন তো? যে কোনো সমস্যার সমস্যা যখন অ্যারাইজ করে, মেনলি একটা কারক প্ল্যানেট রয়েছে। যেমন বেবির সমস্যা দেখবে বৃহস্পতির পজিশন দেখবে বেবির সমস্যা, বুধ দেখবে ব্যবসা, চাকুরি চলে যাওয়া বা চাকুরির সংক্রান্ত সমস্যা দেখবে শনি। এই রকম বিভিন্ন প্ল্যানেট কিন্তু ইন্ডিকেট করে, তার সঙ্গে কম্বিনেশন যেগুলো রয়েছে সেগুলোও বুঝতে হবে। আপনাদের প্রত্যেকটা সমস্যা বলার যে ধরন, সেই সমস্যা বলার ধরনের সঙ্গে আমার অ্যানালিসিস ঠিকমতো যদি হয় তবে আপনার প্রেডিকশন মিলবে। আমি যে কাজটা করি এই সোমবার করে, এটা কিন্তু অনেক টাফ কাজ, রিস্ক। আমি যে ভুল প্রেডিকশন করলে আমার বদনাম হবে, তাই না? কিন্তু আমি এত বড় রিস্ক নিয়েও তোমাদেরকে বলছি, শুধু সমস্যা জেনে সমাধান বলে দেওয়া কেন? এখানে না ডেট অফ বার্থ দেখতে গেলে সময়টা অনেক বেশি যায়। তো আমি যদি শুধু সমস্যা জেনে সমাধান বলে দিই, কারণ সমস্যা বললে আমার কাছে সমাধানটা স্পষ্ট হয়ে যাবে, আমি বুঝে যাব কোন প্ল্যানেটের জন্য সমস্যা হচ্ছে, জন্মছকে কোন প্ল্যানেটটা সমস্যা দিচ্ছে। সেই আত্মবিশ্বাসটুকু আছে আমার, দীর্ঘ 12-14 বছর প্র্যাকটিস করতে করতে মোটামুটি একটা ধারণা তৈরি হয়ে গেছে কার কোথায় ব্যথাটা হয় আর কেন হয়, কোন কারণে ব্যথাটা হচ্ছে, সিমটমস কি, সেগুলো বুঝতে পারা যায়। এবার যদি তোমরা বিশ্বাস করতে পারো তাহলে যোগাযোগ করো। এখন কোনো ভিজিট নিচ্ছি না, ফ্রি অফ কস্টে তোমরা দেখাতে পারবে। সেই ভিজিটটা কিন্তু গড়িয়াতে এসে যদি দেখাতে পারো, পুজো সামগ্রী নিয়ে চলে এসো। আর যদি গড়িয়াতে না দেখাতে পারো তাহলে এক কাজ করো, তাহলে ভিজিটটা পে করতে হবে। ভিজিটটা পে করার পরে রেমেডি করার সময় রিফান্ড নিয়ে নিও। বুধবার দিন আসবো, বুধবার দিন বলে দেবো যাদের হরস্কোপ নিয়ে। পূজা পাড়াল বলছে জব কবে পাবো? আমি জানবো না তুমি জব কবে পাবে। আচ্ছা পূজা, এটা লাস্ট বলে দিই পূজারটা। পূজা রিসেন্ট ফোন নিয়ে কোনো রকম সমস্যা, ফোন পড়ে গিয়ে ক্র্যাক হওয়া বা ফোন হারিয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে তোমার সঙ্গে? পূজা পাড়ালের কথা বলছি। ফোন হাত থেকে পড়ে গিয়ে স্ক্রিনে ক্র্যাক হওয়া বা ফোন হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, এরকম কিছু ঘটেছে? আদিত্য রয় বলছে ফার্স্ট টাইম আপনার লাইভ দেখছিলাম, কিন্তু আপনি তো আমার কোশ্চেনে অ্যান্সারই দিচ্ছেন না। আদিত্য রয় দেখিনি হয়তো, আমি এরকম নয় যে ফার্স্ট টাইম দেখছো বলে আমি অ্যাভয়েড করব, এখানে অনেকেই ফার্স্ট টাইম দেখে, দেখো সময়টা তো খুব লিমিটেড না। ঠিক আছে, অসুবিধা কি আছে, তুমি বুধবার এসো, তোমার হরস্কোপটা দেখে আমি বলে দেবো। আদিত্য রয় তো আমি বলে দেবো। আমি চাই আমার পরিবারে লোক বাড়ুক, আমি চাই আমার বন্ধু সংখ্যা বাড়ুক, আমি মানুষের সঙ্গে মিশতে খুব ট্রান্সপারেন্সি রাখি। এখানে পূজা বলছে হ্যাঁ একদম, যারা কমেন্ট দেখতে চাইছো দেখো। পূজা কি হয়েছে, পড়ে গিয়ে ভেঙে গেছে না হারিয়ে গেছে একটু বলো। আমি একটা কথা, ছোট্ট একটা কথা, পূজাকে, এই রিসেন্ট ফোন ডিসপ্লে ক্র্যাক হয়েছিল, প্রেডিকশন ও একটা কথাই বলেছে। পূজা আমাকে শুধু বলেছে কি জব চলে গেছে না, কি বললো পূজার প্রশ্নটা কি ছিল? জব কবে পাবো প্রশ্ন করেছে, জব কবে পাবো। সেখান থেকে উত্তর এলো ওর ফোন পড়ে গিয়ে ক্র্যাক হয়েছে রিসেন্ট, বলছে হ্যাঁ ফোন পড়ে গিয়ে ক্র্যাক হয়েছে। আর কিছু জিজ্ঞেস করার দরকার আছে কি? ডেট অফ বার্থ লাগতে পারে আমার প্রেডিকশনের জন্য? দরকার নেই।
এবার এক্সপ্লেনেশন দিচ্ছি পূজার জন্য। পূজা জব পাচ্ছে না, তার কারণ হচ্ছে ওর প্ল্যানেট ভেনাস ওর জন্য প্রবলেম করছে, শুক্র সমস্যা করছে ওর জন্য। কি সমস্যা, কিভাবে সমস্যা হচ্ছে, পুরো বিষয় জানতে হলে বুকিং করো, আমি বলে দেবো। তোমার জব আমি রাস্তা ক্লিয়ার করে দিতে পারবো, জব পেয়ে যাও যাতে সেই সুযোগ আমি তৈরি করে দিতে পারবো। এই রকম প্রেডিকশানের পরে আর কোনো প্রশ্ন ওঠে? এর আগে দীপাঞ্জনা রক্ষিত মনে হয় খুব সম্ভবত, তার প্রেডিকশানও করলাম, চোখের সামনে এই প্রেডিকশানটাও করলাম। ডেট অফ বার্থ নিলামই না, শুধু একটা ছোট্ট কথা, আমি জব কবে পাবো সেইটা থেকে ওর এত একটা নিজের কথা যেটা ও জানে বা ওর বাড়ির লোক জানতে পারে, বা কোনো কারণে হয়তো ওর মানে আত্মীয় স্বজন জানতে পারে, সেই কথাটা আমি জানলাম কি করে? প্রেডিকশন এরমই হয় আমার। যাই হোক, যারা বিশ্বাস রাখতে পারো, ভরসা রাখতে পারো, বুকিং করো 9674648391, বুকিং নাম্বার দেওয়া রয়েছে। কোনো পয়সা লাগবে না, গড়িয়া চেম্বারে এলে ফ্রি অফ কস্টে আমি দেখে দেবো। শুধুমাত্র পুজোর সামগ্রী কিন্তু নিয়ে আসতে হবে, খালি হাতে আমি দেখবো না। তোমরা যদি মায়ের জন্য সামান্য পূজার সামগ্রী না নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাদের জন্য খাটতে পারবো না। মাকে যারা ভালোবাসে না, মার উদ্দেশ্য যারা সামান্য কিছু করতে পারে না, তাদের জন্য আমি নই। স্পষ্ট জানিয়ে দিচ্ছি কেন আমি এই ইনিশিয়েটিভ নিয়েছি। তার কারণ হচ্ছে আমি চাই তোমাদের দেওয়া যে সামগ্রী, সেই সামগ্রীগুলো আমি গরিব দুঃস্থদের মধ্যে বন্টন করব। তোমাদের দেয়া যে সামগ্রী, পুজোর সামগ্রী, মায়ের পুজোতে লাগাবো এবং পুজোর পরে সেগুলো আমি গরিব মানুষদের মধ্যে ডিস্ট্রিবিউট করব। এবং তার সঙ্গে সঙ্গে আমার দেওয়া অর্থ থেকেও সেখানে কন্ট্রিবিউশন থাকবে। এই নয় যে শুধু তোমাদের, আমি প্রতি বছর নিজের অর্থ দিয়ে করি। আমি চাইছি এবছর আমি আমার সমস্ত যে সারাউন্ডিংস, আমার যত ক্লায়েন্ট রয়েছে, প্রত্যেকে যারা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগে থাকে, প্রত্যেকের থেকে আমি সহযোগিতা নিয়ে সবাই একসঙ্গে মিলে করব। কারণ সম্মিলিতভাবে একটা বড় কিছু করা যেতে পারে। তো সেটার জন্য এটা ইনিশিয়েটিভ। যারা নিজের জন্য সিরিয়াস, নিজের জন্য কিছু করতে চাও, তারা অবশ্যই গড়িয়া চেম্বারে এসে দেখাও। আর গড়িয়া চেম্বারে যারা দেখাতে পারবে না, অনলাইন বুকিং করো, অনলাইন অফলাইন দুটোই। মেচেদা চেম্বার এদিকে বর্ধমান, এদিকে দক্ষিণেশ্বর শুক্রবার করে, প্রতি শুক্রবার বসি দক্ষিণেশ্বর, সকালবেলা বসি। বুকিং করিয়ে নাও, 5 জনের বেশি ওখানে দেখি না, সময়টা খুব কম ওখানে। তো বলে দিলাম, বুকিং করিয়ে নাও। যারা বুকিং পয়সা দিয়ে করাবে, বাইরের চেম্বারগুলোতে যেগুলো পয়সা দিয়ে বুকিং করাচ্ছ, সেই পয়সাটা রিফান্ড হতে পারে, সে কন্ডিশন হেল্পলাইন থেকে বলে দেবে। আজকে সময় নেই, এই পর্যন্তই। ভালো দেখো। বুধবার দিন রাত্রি 9:30 অবশ্যই ফোনটা হাতে নিয়ে লাইভের জন্য অপেক্ষা করো। আমি থাকবো তোমাদের সঙ্গে। তোমাদের যে সমস্যা অবশ্যই সমাধান করার রাস্তা বলে দেবো। আমি সমাধান করে দেওয়ার কেউ নই, সমাধান নিজেকে করতে হবে, আমি রাস্তা বলে দেবো। যাই হোক, আজকে এই পর্যন্ত। মা তারা তোমাদের মঙ্গল করুন, এই প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বুধবার আমার সাথে থেকো। বুকিং করতে থাকো, ওয়েট করলাম। শুভরাত্রি।